বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই। তো আমার চ্যানেলে আমি কমিউনিটি ট্যাবে একটি পোস্ট করেছিলাম। যারা কমিউনিটি ট্যাবকে ফলো করেন না তারা অবশ্যই আমার চ্যানেলের কমিউনিটি ট্যাব ফলো করুন। তো সেই কমিউনিটি ট্যাবে যে পোস্ট করেছিলাম সেই পোস্টে আমি বলেছিলাম 10 মহাবিদ্যার সাধনা দেব বলে। তো সেই 10 মহাবিদ্যার সাধনা আমি খুব শীঘ্রই নিয়ে আসব। তবে সেই 10 মহাবিদ্যা সাধনা দেওয়ার আগে আপনাদের ভগবান শিবের 8টি মহাসাধনা আপনাদের দেব, যেই সাধনাগুলো অত্যন্ত সহজ এবং সরল। তো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য, এবং ভিডিও থেকে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন এখন আমি আপনাদের ভগবান শিব সাধন বা সাধনা নিয়ে কিছু বিষয় আলোচনা করব, যা আপনাদের জেনে রাখা অত্যন্ত আবশ্যক। ভগবান শিবের 8টি তন্ত্রোক্ত সাধনা, যা এমনকি দেবতাদের দ্বারা তার ঐশ্বরিক আশীর্বাদ পাওয়ার জন্য সম্পাদিত হয়। শিব গুরু, শিব দেব, শিব বন্ধু, শরীরী নাম, শিব আত্মা, শিব জীব, শিব দানত্র কিঞ্চন। অর্থাৎ শিবই গুরু, তিনি ভগবান, তিনি সকল প্রাণীর আত্মীয়, তিনি আত্মা এবং তিনি জীব। শিব থেকে আলাদা কিছু নেই। একজন সদ্গুরুর সম্পূর্ণ রূপ ভগবান শিবের ছাড়া আর কেউ নয়। এইভাবে একজন ভগবান শিবের কৃপায় সব কিছু অর্জন করতে পারে এবং সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে। দেবতা এবং দেবী তাদের ক্ষমতা দ্বারা সীমাবদ্ধ এবং তাদের ক্ষমতা অনুযায়ী আমাদের ইচ্ছা পূরণ করতে পারেন। তবে ভগবান শিবই একমাত্র ভগবান যিনি সব কিছু দিতে পারেন। এই মহাবিশ্বের সমস্ত মন্ত্রগুলি ভগবান শিবের ডমরুর ধ্বনি দ্বারা উৎপন্ন হয়েছিল, এবং একই মন্ত্রগুলি যদি একজন সদ্গুরু দ্বারা প্রাপ্ত হয়, যাকে শাস্ত্রে শিব বলে অভিহিত করা হয়, তবে সাধনার সাফল্য সম্পর্কে খুব কমই সন্দেহ থাকে। ভগবান শিবের সাথে সম্পর্কিত কয়েকটি সাধনা আমি পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব। এই সাধনাগুলি অত্যন্ত কার্যকর, সহজ এবং দ্রুত ফলাফল দিয়ে থাকে। সারা বছরের মধ্যে দেবদেবীদের উদ্দেশ্যে উৎসর্গ করা মাত্র কয়েকটি দিন থাকে, এবং সেই দিনগুলিতে যদি একজন ব্যক্তি সাধনা করেন তাহলে সাধনায় সাফল্য লাভের সম্ভাবনা বহুগুণে বেড়ে যায়। মহাশিবরাত্রি এমন একটি বিশেষ দিন যা ভগবান শিব এবং দেবী পার্বতীকে উৎসর্গ করা হয়। বসন্ত ঋতু মাঘী পূর্ণিমা থেকে শুরু হয় এবং এই দিন থেকে ফাল্গুন মাসের উজ্জ্বল চন্দ্র পর্বের 8ম দিন পর্যন্ত ভগবান শিব তার সাধকদের ইচ্ছা নিরবচ্ছিন্নভাবে পূরণ করেন। এই সময়কালকে শিবকল্পও বলা হয়। তো পরবর্তী ভিডিওতে আমি ভগবান শিবের যে 8টি সাধনা তুলে ধরব বা উপস্থাপন করব, সেগুলো হচ্ছে তন্ত্রোক্ত সাধনা, যা এমনকি ভগবান শিবের আশীর্বাদ পাওয়ার জন্য ঈশ্বর দ্বারা সম্পাদিত হয়েছিল। এই সমস্ত সাধনা যে কোনো সোমবার বা শিবরাত্রি থেকে শুরু করা যেতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি দেবাদিদেব মহাদেব বা ভগবান শিবের 8টি তন্ত্রোক্ত মহাসাধনা আপনাদের সামনে তুলে ধরব বা উপস্থাপন করব, যে সমস্ত সাধনা করলে আপনারা অনেক কিছু লাভ করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।